বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধান নির্বাচনের রাজনীতি কেবল বাধা ধরা ভোটের ছকে আটকে নেই। কিছু দেশ তাদের বহু পুরনো ইতিহাস আর সংস্কৃতিকে আঁকড়ে ধরে নির্বাচন ব্যবস্থাকে সাজিয়েছে একদম ভিন্ন আঙ্গিকে। গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে গড়ে তোলায় অভিনব পদ্ধতিগুলো বিশ্ব রাজনীতিতে এক দারুণ বৈচিত্র্য তৈরি করেছে। রাজনীতি সবসময় ছক বাধা নিয়মে চলে না। সাধারণ মানুষের ধারণাকে এক পাশে সরিয়ে রেখে কিছু দেশ তাদের রাষ্ট্রপ্রধান বেছে নেওয়ার প্রক্রিয়াটিকে সাজিয়েছেন একদম ভিন্ন পদ্ধতিতে, যা বৈশ্বিক রাজনীতিতে এক অনন্য মাত্রা যোগ করেছে। সুইজারল্যান্ডে একক কোনো রাষ্ট্রপতি থাকেন না। 7 সদস্যের একটি যৌথ কাউন্সিল দেশ পরিচালনা করে। প্রতি বছর আইনসভা এই 7 জনের মধ্য থেকে একজনকে 1 বছরের জন্য প্রেসিডেন্ট অব দ্য কনফেডারেশন হিসেবে নির্বাচন করে। পরবর্তীতে অন্য সদস্যরা পর্যায়ক্রমে এ পদে দায়িত্ব পান। এর চেয়ে কম মেয়াদের শাসন ব্যবস্থা দেখা যায় পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্র সান মারিনোতে, যেখানে 6 মাসের সংক্ষিপ্ত মেয়াদে 2 জন রাষ্ট্রপ্রধান যৌথভাবে দেশ চালান। রাষ্ট্রপতির পদে থাকা 2 জনকেই যৌথভাবে ও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে হয়। 6 মাসের মেয়াদ শেষ হলে পরবর্তী 3 বছর পর্যন্ত তারা আর এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সাধারণ কোনো ভোটাধিকারের উত্তেজনা নেই। সেখানে রাজ পরিবারের 7 জন শাসকের অভ্যন্তরীণ মেলবন্ধনেই নির্ধারিত হন দেশের রাষ্ট্রপতি। ইতিহাস সেখানে অলিখিত নিয়মেই আবুধাবির শাসককে শীর্ষ পদে বসায়। অন্যদিকে ধর্মীয় সম্প্রদায়ের ভারসাম্য বজায় রেখে লেবাননে রাষ্ট্রপ্রধান নির্বাচনের যে প্রথা তা বেশ ব্যতিক্রমী, যেখানে সংবিধানেই পূর্ব নির্ধারিত থাকে যে দেশের রাষ্ট্রপতি হবেন কেবল একজন মারোনাইট খ্রিস্টান। একইভাবে প্রধানমন্ত্রী হতে হয় একজন সুন্নি মুসলিম এবং স্পিকার হন শিয়া মুসলিম। দেশ চালানোর দায়িত্বে রাজপরিবারের অংশীদারত্বের আরেক অদ্ভুত রূপ ফুটে ওঠে মালয়েশিয়ায়। 9টি রাজ্যের সুলতান বা রাজারা একটি বিশেষ কাউন্সিলে একত্র হয়ে তাদের নিজেদের মধ্য থেকে গোপনে ব্যালটে আগামী 5 বছরের জন্য দেশের প্রধান রাজা বা রাষ্ট্রপতি নির্বাচন করেন। পালাক্রমিক জ্যেষ্ঠতার উপর ভর করে এ রাজকীয় নির্বাচন পরিচালিত হয়, যা পুরো বিশ্বে এক অনন্য রাজনৈতিক উদাহরণ। নাগরিক পছন্দের বৈচিত্র্য ধরে রাখতে আইরিশদের আয়ারল্যান্ডে অনুসরণ করতে হয় পছন্দক্রমের জটিল হিসাব, যেখানে ভোটাররা ব্যালট পেপারে তার পছন্দের প্রার্থীকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে নম্বর দিয়ে মার্ক করেন। প্রথম পছন্দের ভোট গণনা শেষে যদি কেউ 50% বেশি ভোট না পান, তবে সর্বনিম্ন ভোট পাওয়া প্রার্থী বাদ পড়েন এবং তার ব্যালটের দ্বিতীয় পছন্দের ভোটগুলো অন্য বাকি প্রার্থীদের মধ্যে বণ্টন করে দেয়া হয়। এই প্রক্রিয়া ততক্ষণ চলে যতক্ষণ না একজন প্রার্থী অর্ধেকেরও বেশি ভোট নিশ্চিত করেন। নীলা খন্দকার, চ্যানেল 24। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।